এই রমজানে প্রতি ঘরে ঘরেই কিন্তু দুধ থাকে, ডিম থাকে, কলা থাকে। তো আমরা কিন্তু ইফতারির জন্য একটা পুডিং বানিয়ে ফেলতে পারি, তাই না? তো সেহরিতে আমরা সবাই কম বেশি দুধ খেয়ে থাকি। তো আমি যখন প্রতিদিন ১ কেজি করে দুধ জাল দেই, তখন কিন্তু আমার ১ কাপ করে, ১ কাপ না ঠিক আধা কাপ করে দুধ থেকে যায়। তো সেই ওয়েস্ট মানে থেকে যাওয়া দুধ দিয়ে আমি আজকে আপনাদের সাথে পুডিং বানিয়ে তৈরি করে দেখাবো। তো আমি আগে ক্যারামেল করে নিচ্ছি। ২ টেবিল চামচ চিনি দিয়েছি আর ১ টেবিল চামচ পানি দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ক্যারামেল করে নিচ্ছি। তো আমাদের কিন্তু এই ঘরে সবকিছুই কিন্তু থেকে যায়, উপকরণগুলি থেকে যায়। দুধ যেমন আধা কাপ যদি থেকে যায়, ওই দুধটা কিন্তু আর কেউ খাবে না বা কাজে লাগে না। তো অনেক সময় চা খাওয়া হয়ে যায়, না হলে এগুলি আমি জমিয়ে রেখে দেই। রেখে দিয়ে কিছু না কিছু তৈরি করি। তো আজকে সেরকমই একটি ভাবলাম যে পুডিং তৈরি করে দেখাই আপনাদের সাথে। যাই হোক, ক্যারামেলটা কিন্তু বেশি লাল হয়ে গেছে। ইলেকট্রিক চুলায় আসলে কাজ করতে গেলে এরকমই হয়ে যায়। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, ক্যারামেলটা হয়ে গেছে এর মধ্যে কিন্তু। আর এদিক দিয়ে কিন্তু আমি ৪টা ডিম নিয়েছি। তো রমজান যেহেতু সবার বাসায় কম বেশি ডিম থেকে থাকে, তো ডিমের চপ, এই চপ সেই চপ বানাতে গেলে ডিম কিন্তু আমাদের প্রতিদিনই বাসায় থাকে। তাই আমার বাসায়ও ডিম ছিল, তাই ৪টা ডিম নিয়েছি। এখানে চাইলে আপনারা 2টা ডিম নিতে পারেন। আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, লাল চিনি। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1/3 কাপ। তো গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, অনেকের বাসায় গুঁড়ো দুধটা নাও থাকতে পারে। আর দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এই তো বলতেছিলাম যে আমার বাসায় দুধগুলি থাকে, তো জমতে জমতে এখানে 2 কাপের মতো হয়েছে। তো আমি এটাকে জাল দিছি, আরও জাল দিয়েছি। জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। তো 2 কাপের থেকে একটু কম হয়েছে। তো এটা হলো 1 সপ্তাহের দুধ, মানে আমাদের তো রোজা গেল 7টা, তো সেই 7 দিনের দুধ আমার একটু একটু করে জমতে জমতে এতগুলি দুধ হয়েছে। তাই এটাকে আমি একসাথে জমিয়ে পুডিং বানিয়ে নিচ্ছি। নেক্সট আবার 1 সপ্তাহ আমি দুধ জমিয়ে তখন অন্য একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে। যাই হোক, কলা তো সবাই কম বেশি খেয়ে থাকেন রমজানে। তো আমরাও কলা যেহেতু খেয়ে থাকি, তাই আমি এখানে কলা দিয়ে দিলাম 3টি। তো এটা কিন্তু কলার পুডিং, ডিম দিয়ে কলার পুডিং। তো অনেকে হয়তোবা খেয়েছেন, অনেকে হয়তোবা খাননি। তো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি সবসময় পুডিংই বানিয়ে থাকি দুধ দিয়ে। তো আজকে সাথে কলা দিলাম। তো দেখি কেমন লাগে খেতে। তো আমার মনে হয় না যে খারাপ লাগবে, ভালোই লাগবে। আর এটা পুষ্টিগুণ সব কিছুই আছে। যাই হোক, ভালো মতো আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে যে ক্যারামেল করে রেখেছিলাম বাটিটা, এটাতে ঢেলে দিব, ছেঁকে আর কি ঢালবো। যেহেতু আমাদের এই কলার মধ্যে একটু ছোট ছোট বিচির মতো, মানে কেমন একটু কালো কালো ওর মতো আছে, বা যে দুধের যে সরটা আছে সেটাও ছেঁকে দিলে ভালো হয়, পুডিংটা খুব ভালো হয়। তাই সবসময় ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর দুধটা দিয়ে দিচ্ছি। তো আজকের এই কলা দিয়ে, দুধ দিয়ে, ডিম দিয়ে পুডিং রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ওই যে বললাম না, আমরা যারা রোজা রাখি রমজানের মধ্যে কিন্তু দুধ, কলা, ডিম সব কিছু থেকে থাকে। তো ইফতারিতে এরকম একটা আইটেম হলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে আর পছন্দ করবে। তো ওরা খুব মজা করে খেয়ে নিবে। অনেকে দুধ, ডিম খেতে চায় না বা কলা খেতে চায় না। আমার ছোট ছেলেটা কলা খেতে চায় না, দুধ খায় না। তো যাই হোক, ওর জন্য তৈরি করা। তো আমরা সবাই মিলে খাবো। তো আগে থেকে কিন্তু আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম স্ট্যান্ড দিয়ে। তো এখন আমি একটা আরও পানি দিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। আর উপর দিয়ে একটা ভারী কিছু দিতে হবে। তো লোহা, বাঁশি, পাথর যেটাই দেন না কেন। তো আমার বাসায় এটা ছিল, আমি এটা দিয়েছি। তো আমি 1 ঘন্টা পর এটাকে নামিয়ে নিব আর কি। তো আমি আগে চেক করব যে হয়েছে কি না। তো এখন এটাকে ঢাকনাটা খুলে একটা আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো সুন্দর মতো হয়ে গেছে। তো এটাকে আমি একটু ঠান্ডা পানিতে ঠান্ডা করে, বক্সটা ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। রেখে দিয়ে সেট হবে। 1 ঘন্টা পর আমি এটাকে কেটে পরিবেশন করে দেখাবো। তো আমাদের বেঁচে যাওয়া খাবারগুলি দিয়ে খুব সুন্দর করে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটি পুডিং বানিয়ে ফেলেছি। তো অনেক সময় কলা দেখা যায় যে কালো হয়ে যায়, উপরে চামড়াটা কালো হয়ে যায়, কেউ খেতে চায় না। তো আমরা চাইলে এইভাবে কিন্তু পুডিং বানিয়ে অনায়াসে সবাইকে খাওয়াতে পারি, নিজেও খেতে পারি। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে।
তো এই তো 1 ঘন্টা পর আমি বক্সটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন আমি চারপাশ দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এখন একটা প্লেটে আমি ঢেলে নিব। তো ঢেলে আপনাদের সাথে কেটে পরিবেশন করে দেখাবো, যেহেতু আমি এখন রোজা আছি, ইফতারিতে খাবো। তো যেহেতু খাওয়ার আগে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি না, তবে আমার কাছে মনে হচ্ছে খুবই মজাদার হবে, খুবই দেখেই মনে হচ্ছে খুবই লোভনীয়। যাই হোক, ইনশাল্লাহ অবশ্যই মজা হবে। আর কেক পুডিংটা মানে খুবই খুবই দারুণ হয়েছিল, দেখতেই পাচ্ছেন। একটু মানে আমি যেরকম চেয়েছি সেরকমই হয়েছিল। আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। অনেক সময় একদম নরম হয়ে যায়, কিন্তু এটা নরমও না একদম শক্তও না, মিডিয়াম টাইপের একটা হয়েছে। আর খুবই ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন তো খাওয়া যাবে না, ইফতারিতে খাবো। তো এই ছিল আমার বেঁচে যাওয়া দুধ কলা দিয়ে পুডিং, কলার পুডিং। তো কেমন হয়েছে আমার আজকের এই ইফতার আইটেম রেসিপি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।